6 কেজি পরিমাণ মুরগির মাংস বারবিকিউ করার জন্য এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, সয়া সস, সিরকা, টেস্টিং সল্ট, এটা দিলে খেতে ভালো লাগবে। মরিচের গুঁড়া অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। তারপর আছে লবণ, লবণটাও পরিমাণ মতো দিতে হবে মুরগির পরিমাণ অনুযায়ী। দিয়েছি চিনি। তারপর আছে এখানে আড়ঙের টক দই। তারপর এখানে দিয়ে দিলাম 2টা প্যাকেট বারবিকিউ মশলা। তারপরে এখানে আছে এখানে আচার, আমি একটু তেলের মধ্যে জাল করে দিয়ে দিলাম। জাস্ট তেলটার জন্য দেওয়া হয়েছে এই আচারটা, একটা ফ্লেভারও যোগ করবে এখানে। তারপর আছে এখানে বাড়তি সরিষার তেল দিয়ে দিয়েছি কাঁচা, 1 কাপ পরিমাণ। তারপর আমি মশলাটাকে একটু মিশিয়ে নিব, আদাটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে সবগুলো মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর সবগুলো এখন আমি এখানে দিয়ে দিব। সবগুলোকে আমি মশলার সাথে মাখিয়ে নিব যাতে সব মশলা মাংসের ভেতরে ঢুকতে পারে। আর এখানে সবগুলো মাংস কিন্তু কেটে নেওয়া আছে, সেটা ভিডিওতে দেখানো হয় নাই, কিন্তু আমি বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিয়েছি মাংসগুলো। তো মাখা হয়ে গেলে এগুলোকে আমি রেস্টে রেখে দিব। দিনের 12টা বাজে রেখেছি, সন্ধ্যা 7টা বাজে আমরা এগুলোকে রেডি করেছি। তারপর আটা করার জন্য এখানে 2 কেজি পরিমাণ আটা, লবণ, চিনি, ইস্ট দিয়ে আমি এখন নর্মাল পানি দিয়ে এগুলোকে মেখে নিব। এই যে দেখুন কত সহজে আটাটা রেডি হয়ে গিয়েছে। চুলাও রেডি হয়ে গেছে এখানে। তারপর চুলাটাকে খুব ভালোভাবে আগুন ধরানো হয়ে গেলে এখন মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো আমি আরো একবার একটু মেখে নিয়েছি দেওয়ার আগে, দিয়ে তারপরে এই যে এখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি। নেটটাকে অবশ্যই আগে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু নেটের মধ্যে মাংস লেগে যাবে, উঠাতে একটু কষ্ট হবে। তারপরে এই যে একটা ব্যাচ হয়ে গিয়েছে, আরো একটা ব্যাচে দিয়ে দেওয়া হলো। তারপরে 3 ব্যাচে হয়েছে টোটাল আমাদের এখানে মাংস। তারপর সবগুলো এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার 3 রাজপুত্র এখানেই আছে, বাতাস করছে, এখানে ফ্যানও ছিল। তো এই তো খাবার দাবার সব রেডি হয়ে যাওয়ার পর আমি সবাইকে পরিবেশন করে দিয়েছি খাওয়ার জন্য। সবাই অনেক আগ্রহ নিয়েছিল। আর আমাদের বাসার ফ্ল্যাটের সবাইকে দেওয়া হয়েছে। মেয়োনিজ রেডি করেছি, রুটি, সবকিছু বাসায় তৈরি।